রমজানে ঘরে তৈরি হেলদি খাবারের কোনো বিকল্প নেই। যদি সুস্থ থাকতে চান বেশি বেশি হেলদি খাবার খান এবং ঘরে তৈরি খাবার খান। চলুন তাহলে দেখা যাক ফ্রেশ একদম প্রাণ জুড়ানো এবং কলিজা ঠান্ডা করা একটা শরবত রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি শরবতটা করার জন্য নিয়েছি বিটরুট। 3টা বিটরুট নিয়েছি। এখান থেকে আমি বড় বিটরুটটা এবং ছোট বিটরুট একটা এবং একটা গাজর ব্যবহার করব। বিটরুট এবং গাজর ছুলে ভালো করে ধুয়ে দেখেন যেভাবে করে কেটে নিয়ে আসলাম। এখন ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম, এগুলোকে ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিলাম একদম ডালপালা সহ আমার বাগান থেকে তোলা বাগানের পুদিনা পাতা। আর দেখেন এই ডাল সহই দিয়ে দিয়েছি, কারণ ফ্রেশ একদম তরতাজা গাছ থেকে তুলে নিয়ে আসছি। আরও দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা কুচি, 2 টুকরো লেবু দিয়ে দিলাম 1/2 মগের মতো পানি, মানে সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। বিটরুটের শরবত অনেকেই করেন শুধু বিটরুট দিয়ে, আমিও আগে করতাম। এটা কি হয় জানেন, কালারটা যে একদম চকচকা না, ওইটা আসে না, একটু কালচে কালচে হয়। যার কারণে একটু গাজর দিয়ে করবেন, কালারটা বেশি সুন্দর আসবে এবং খেতেও কিন্তু টেস্টটা, সাথে তো আপনার ভিটামিনের অভাব থাকবে না, কারণ যেমন গাজর তেমন বিটরুট, তাই না? ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন কিছুটা পানি অ্যাড করে দিয়ে সেকে নিব। অনেকেই দেখি যে এটা না সেকেই ব্যবহার করে। আমার মনে হয় সেকে নেওয়াই ভালো, আর না সেকে ব্যবহার করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, সাবা সাবা লাগে। যার কারণে একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে জুসটাকে সেকে নিলাম, একটু চেপে চেপে জুসটা বের করে ফেললাম। দেখেন, অ্যাড করব চিনি। এখানে আমি 6 গ্লাস পরিমাণ জুস বানাবো, যার কারণে এখনও কিন্তু পানি কম আছে এখানে জুসে। আরও পানি অ্যাড করব, যার কারণে আমি এখানে 6 টেবিল চামচ চিনি দিয়েছি। আর অ্যাড করে দিলাম 3 টেবিল চামচের একটু বেশি লেবুর রস। সব কিছু দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিব। আমার এই টিপস এবং ট্রিক্সগুলো ব্যবহার করবেন এবং সম্পূর্ণ রেসিপিটা ফলো করে করবেন। বিটরুটের কিন্তু একটা স্মেল আছে, এই স্মেলটা থাকবে না, আর খেতে হবে দুর্দান্ত টেস্ট, একদম কলিজা ঠান্ডা করার মতো। সারাদিন রোজা থেকে এমন এক গ্লাস শরবত ফ্রেশ ফ্রেশ যদি খান, আর কোনো কিছু লাগবে না। দেখেন কালারটা দেখেই মনটা ভরে যাচ্ছে যে কি সুন্দর কালার আসছে, আর খেতে না এত পরিমাণ টেস্ট হয়েছে, মানে বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এইভাবে করে বিটরুটের শরবতটা বাসায় তৈরি করবেন এবং বেশি বেশি হেলদি খাবার খাবেন, বাসায় তৈরি করে খাবার খাবেন। এতে সারাদিন রোজা থেকে আপনার হেলদি খাবারের কোনো বিকল্প নেই, তাই না? এবং শরীরটা সুস্থ রাখতে হলে অবশ্যই হেলদি খাবার খেতে হবে এবং সুস্থ থাকতে হবে। আর বেশি বেশি করে ফলমূল খাবেন এবং অর্গানিক জুস খাবেন। তাহলে আশা করি সবাই ভালো থাকবেন। আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই জুসের রেসিপিটা। আরও সুন্দর সুন্দর জুসের রেসিপি পেতে আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।